টি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমাদের পেজ হচ্ছে সংস্কৃতের AC 153। চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথম দেখো প্রশ্ন রয়েছে, উদ্বহৎ পদটির বাংলা অর্থ কী? উত্তর অপশন সি হবে বিবাহ করেছিল। চীনাংশুক কি? এর উত্তর হবে অপশন বি রেশমের বস্ত্র। গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের আলোচ্য বিষয়? উত্তর হবে অপশন ডি জ্যোতিষ। আর্যাবর্তের চন্দ্রভাগা নদীর বর্তমান নাম কি? উত্তর অপশন এ হবে চেনাব। নিষ্কাম যোগী কি লাভ করেন? উত্তর অপশন বি হবে মোক্ষ। সীতাকে কোন শাস্ত্রের, সীতা হবে না, এটা উত্তর অ্যাকচুয়ালি গীতা হবে। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উত্তর অপশন এ হবে উপনিষদের। শ্রী গঙ্গাসূত্রম গদ্যাংশটি কোন ছন্দে রচিত? এর উত্তর অপশন ডি হবে পদ্ঝটিকা। পুনর্জন্ম না হওয়ার কারণ হলো? এর উত্তর হবে অপশন বি গঙ্গা জলে স্নান করা। কনকলেখা মূল নাটকে কী নামে পরিচিত? উত্তর অপশন সি হবে হিপোলিটা। দর্শম পদটির অর্থ কী? এর উত্তর হবে অপশন বি অমাবস্যা। রাজার মতে মকরন্দ কেমন ছিল? উত্তর অপশন এ হবে রমণীয়। দবিয়সী পদটির অর্থ কী? এর উত্তর হবে অপশন বি দূরে। তারপরে দেখো, সংস্কৃত সাহিত্যে স্ত্রী চরিত্র বর্জিত নাটক কোনটি? এর উত্তর অপশন এ হবে মুদ্রা রাক্ষস। গীতগোবিন্দমে কয়টি গীত আছে? উত্তর হবে অপশন বি 24টি। বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি? এর উত্তর হবে অপশন বি বৃহৎ সংহিতা। তাহলে আমরা আমাদের MCQ প্রশ্ন শেষ করলাম। এবার আমরা দেখব আমাদের ACQ প্রশ্নের উত্তরগুলো, যার উত্তর আমাদের একটি বিশেষ অ্যাপে করে দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক। দেখো, স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি? উত্তর হবে রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা। এটা কিন্তু কমন কোশ্চেন, আগের পেজেও ছিল। বিপ্লবপত্রের অর্থ, পত্রের প্রাসঙ্গিক অর্থ দুটি কী কী? উত্তর হবে একটি পত্রশূন্য আর একটা হবে বিপদশূন্য। ধাবমান অশ্বারোহীদের অলিপর্বা দস্যু হয়েছিল কেন? এর উত্তর হবে অলিপর্বা তার অভিজ্ঞতা জানত যে এই বনে কোনো রাজার লোক আসে না, তাই সে এই সিদ্ধান্ত নেয়। পারস্য দেশের বর্তমান নাম কি? এর উত্তর হবে ইরান। প্রকৃতিজ গুণ কি কি? এর উত্তর হবে সত্য, রজ এবং তম। ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝায়? উত্তর হবে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহ। গঙ্গা পদটির অর্থ কি? উত্তর হবে যিনি পৃথিবীতে এসেছেন। কবি কল্পলতার সঙ্গে গঙ্গার তুলনা করেছেন কেন? উত্তর হবে কেননা দেবী গঙ্গা এই মর্তলোকে কল্পলতার মতোই ফলদান করেন তাই। রাজা ইন্দ্রবর্মা কোন দেশে রাজত্ব করতেন? উত্তর হবে অবন্তী। অস্মৎ দেশাচারম, দেশের আচারটি কি? উত্তর হবে কন্যাকে পিতার পছন্দ করা পাত্রই বিবাহ করতে হবে, না হলে তাকে চিরকুমারী ব্রত পালন করতে হবে অথবা মৃত্যুবরণ করতে হবে। পাঠ্যাংশ নেপথ্যে নেপথ্যে কী কী শোনা গিয়েছিল? উত্তর হবে পদশব্দ এবং মৃদঙ্গধ্বনি। রাজার মধ্যে কারা জীবনে সুখী হতে পারে না? উত্তর হবে বংশ মর্যাদা লঙ্ঘন করে তথা গুরুজনের আদেশ অমান্য করলে জীবনে কেউ সুখী হতে পারে না। 10 গীতের সূত্র গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে আর্যভট্ট। মৃচ্ছকটিক নাটকটি কয়টি অঙ্কের বিশিষ্ট? উত্তর হবে 10টি। কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। এরপর ব্যাকরণে যাব। দেখো, কারক। মধ্যং রসগোলকং রচতে, উত্তরটি হবে রুচ্চর্থানাং প্রেমাণ সূত্রে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। বালি কয়া পুষ্পং দৃশ্যতে, এটা হবে প্রাতিপদিক অর্থে প্রথমা বিভক্তি। নেক্সট দেখো, ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি, উত্তর কৃতি শব্দের প্রয়োগে কর্তায় ষষ্ঠী বিভক্তি। কে শিশু চমৃংহন্তি, এটা হবে নিমিতাতে সপ্তমী। স দিবসেন রামায়ণম অপঠৎ, এটা হবে অপবর্গে তৃতীয় বিভক্তি। এবার যত সমাসে, রামানুজ, উত্তর রামস্য অনুজ, ষষ্ঠী সমাস হবে। নদীমাতৃক হবে নদী মাতা যশস্ব, হবে বহুব্রী সমাস। সরসিজম হবে সরসি জায়তে যৎ তৎ, এটা হবে উপতৎপুরুষ সমাস। দেখো অর্থপার্থক্য, কবরা কবরী, এটা কিন্তু কমন কোশ্চেন, আগের পেজেও ছিল। কবরা হবে বহু বর্ণযুক্তা, কবরা মৃগী ভয়াত কম্পতে, কবরী হবে মাথার খোপা। অশ্বায় কবরী পুষ্পেন সজ্জিতা। নেক্সট দেখো, সঞ্চরিত সঞ্চরতে, সঞ্চরতি হবে বিচরণ করে। ক্ষেত্রে গৌ সঞ্চরতি, সঞ্চরতে হবে জানে করে বিচরণ করে। রাজা রথেন সঞ্চরতে। নিষ্ণাত নিষ্ণাত দুটো আছে। নিষ্ণাত হবে দক্ষ, অয়ং জন সাহিত্যে নিষ্ণাত। নিষ্ণাত হবে যে ভালোভাবে স্নান করেছে। নিষ্ণাত ব্রাহ্মণ মন্দিরং প্রবিশতি। কাক্ষতে প্রকাশ, ভৃষং জলতি হবে জাজল্যতে।
ব্যাসস্য অপত্যং পুমান হবে বৈয়াস্যকী, কস্মিন কালে হবে কদা, অয়ম অনয় অতিশয়ন বলবান হবে বলিয়ান, তপশ্চরতি হবে তপস্বতী। দেখো পরিণত রূপ, তড়িৎযুক্ত মতুপ হবে তড়িৎতৎ, ইন্দ্রযুক্ত অন হবে ঐন্দ্র, মহৎযুক্ত ইমনিচ হবে মহিমন, বিনতযুক্ত ঢক হবে বৈনতেয় এবং মৃদুযুক্ত ইষ্ঠন হবে মদিষ্ঠ। তাহলে এই গেল আজকে আমাদের 153 নম্বর এসি পেজ সংস্কৃতের। নেক্সট পেজ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের ভিডিওর জন্য যদি কারোর সামান্যতম কোনো লাভ বা উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। অবশ্যই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সামনে পরীক্ষার জন্য, এবং সবাইকে ভালো থেকো। আজকে পর্যন্তই।